পানি পানি পুরা বেড খালি, তাও আমি এইটুক পর্যন্তই থাকি, মাঝখান পর্যন্ত, এর বাইরে যাই না। খুলনা থেকে আসতো ছুটিতে, এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম আমার তখন অনেক ভাল লাগতো যে আসছে, আমার ভাই আসছে। আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল, ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল। আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ওর একটা ফেভারিট শার্ট ছিল। তো গাইস, আজকে হচ্ছে 2024-এর 5ই আগস্ট। এখন ভালোভাবে বলতে গেলে সর্বপ্রথম কোটা আন্দোলন, তারপর একদম সর্বশেষে হচ্ছে সরকারের পদত্যাগ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ছিল এইগুলা। আজকে শেখ হাসিনা পদত্যাগও করলো। এখন দেখবা যে বিভিন্ন জায়গায়, যেমন গণভবনে, বিভিন্ন মানুষের বিজয় উল্লাস তারা পালন করতেছে। এখন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো চাওয়া বা কোনো দাবি আছে নাকি সেটা আমি পার্সোনালি জানি না, বাট একটা জিনিস বাংলাদেশের সব মানুষের মধ্যেই আই থিঙ্ক আছে, সেটা হইতাছে এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের চাহিদা অনুভব করা। আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি, আমি মনে করি যে তোমার মধ্যে এখন কোনো চাওয়া বা কোনো দাবি না থাকলেও এই জিনিসটা অ্যাটলিস্ট আছে। তো আমি আমার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে এই কোটা আন্দোলনটা আমার কাছে পার্সোনালি একদম যৌক্তিক মনে হয়। শুধু আমার কাছে কেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এটা মনে হয়। আর এই যৌক্তিক আন্দোলনের জন্য একটা মানুষ, এত মানুষের অধিকার আদায়ের জন্য একটা জীবন দিতেছে একটা মানুষ, শহীদ তো অনেকজনই হয়েছে, আমি জাস্ট একজনের কথাই তোমাদেরকে বুঝাইতেছি। এত মানুষের অধিকার আদায়ের জন্য একটা মানুষ শহীদ হইতাছে, একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যার ফ্রিল্যান্সিং লাইফে অনেক সফলতা আছে, সে তার জীবনে উৎসর্গ করতেছে। এটার থেকে বড় ত্যাগ আমার মনে হয় না আর কিছু আছে। এটার থেকে বড় আফসোস আমি মনে করি না যে এখন বাংলাদেশের মানুষের মধ্যে থাকার কথা। আজকে বাংলাদেশের মানুষরা যে বিজয় উল্লাস পালন করতেছে সেখানে ওরাও থাকতে পারতো, ওদেরও কিন্তু সেই ভাগ্যটা হতো যে নিজের চোখে এই আন্দোলনের বিজয়টা দেখার। কারো যদি এই আন্দোলনে কোনো জিনিস নিয়ে খারাপ লাগা কাজ নাও করে, বাট এই জিনিসটা নিয়ে তোমার খারাপ লাগা কাজ করবে 100%। তুমি চিন্তা করো যে ওর জায়গায় তুমি আছো, তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার ব্রাইট একটা ফিউচার আছে, তুমি তোমার ফ্যামিলির সাথে ফিউচারে অনেক সুন্দরভাবে জীবন লিড করতে পারো, এত কিছু উৎসর্গ করতেছো মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ইভেন গাইস, ফ্রিল্যান্সিং এর একটা জনপ্রিয় মার্কেট প্লেস যার নাম হচ্ছে ফাইবার, যেটা তোমরা অনেকেই চিনো, তারাও তাকে নিয়ে পোস্ট করছে। এখন এই যে কোটা আন্দোলনে বাংলাদেশের মানুষ সফল হইলো, দেন সরকারের পদত্যাগ, সবকিছুতেই সফল হইলো, বাট এদের চাহিদা তো পূরণ করতে পারবে না। ছোটবেলায় যখন বই পড়তাম তখন ওইখানে মনে করো যে লেখা থাকতো বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। যখন বড় হইলাম তখন শুনলাম যে বাংলাদেশ নাকি উন্নত দেশ, বাট তারপরও শুনি যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতিতে টপে। এগুলো আসলে প্রমাণ হয় কেমনে জানো? যখন মনে করো পুরো বাংলাদেশের জনগণের সামনে আবু সাইদকে যখন হত্যা করা হইলো পুলিশের, মনে করো যে পুলিশ যখন হত্যা করলো তাকে গুলি করে, ভিডিও তো ভাইরালই হয়েছিল, ফেসবুকে সবাই দেখছে। বাট পরবর্তীতে তার হত্যা মামলায় মনে করো যে 16 বছরের একটা কি ছেলেকে মনে করো গ্রেফতার করা। দেখো এই আন্দোলনটা তো আর এমনি এমনি বড় হয় নাই। যখন কোটা আন্দোলনটা শুরু করছে ছাত্ররা, সেখানে ওই যে ছাত্রলীগ অ্যাটাক করলো ছাত্রদের উপর, পুলিশ অ্যাটাক করলো ছাত্রদের উপর। তারা যদি অ্যাটাকটা না করতো, ছাত্ররা তাদের দাবি জানাইতেই পারে, সেখানে আন্দোলন করতেই পারে। এই জন্য যে হত্যা করতে হবে, দেন মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলতে হবে, এটা আসলে বেমানা। তারপরে আন্দোলনটা এত বড় হয়েছে, না হলে কিন্তু হইতো। পার্সোনালি আমি যখন দেখছি যে ছাত্রলীগের পোলাপান মনে করো, দেন পুলিশ যখন তারা ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তুললো, দেন হত্যা পর্যন্ত করলো, তারপরে আন্দোলনটা এত বড় পর্যায়ে গেছে। তারপর যখন আবার কোটা নিয়ে নতুন একটা রায় দিল, তারপরে আবার শুরু করছে উল্টাপাল্টা কাহিনী। ওই যে তোমাদেরকে বললাম আবু সাইদকে মারলো সবার সামনে পুলিশ, বাট ধরে নিল 16 বছরের ছেলেকে। তারপর আরো বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে। এরপরে মনে করো যে আন্দোলনটা সর্বোচ্চ স্তরে পৌঁছায় গেছে, ওই যে এক দফা আন্দোলন। যাই হোক, আজকে শেখ হাসিনা পদত্যাগ করলো সবার সামনে, দেখলাম। যেটা প্রথমে বললাম এখনো বলতাছি, বাংলাদেশের মানুষের মনে এখন কোনো দাবি নাও থাকতে পারে, চাওয়া পাওয়া নাও থাকতে পারে, বাট এই আন্দোলনে যারা শহীদ হয়েছে লাইক মুগ্ধ, আবু সাইদ এবং নাম না জানা আরো অনেক আছে, এদের যে চাহিদাটা আছে ওটা চাহিদা হিসাবেই থেকে যাবে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।